বকো একটু বকো করোই না, একদম কাজ করতেই চায় না, তার জন্য তুমি খাও। তুমি খাও, এত কাজ করে ফাটিয়ে দিয়েছে ভাবা যায় না। করে না বলে পাগুলোর অবস্থা দেখা যাচ্ছে তো। নাও খাও, পাগুলোর অবস্থা দেখা যাচ্ছে। খেয়ে উদ্ধার করো। এরকম করতে করতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ। আজকের সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমি এই যে মনিকে নিয়ে যাচ্ছি একটু বাইরে ঘোরাতে। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তো চলো। আর আজকে আমার শাশুড়িমাকে সাজাবো ফুল দিয়ে, তো শাশুড়িমাকে আর আমার ছেলেকে। শাশুড়িমার খুব ইচ্ছা ছিল যে আমার ছেলের অন্নপ্রাশন হলো, তো তখন ফুল দিয়ে সাজার খুব ইচ্ছা ছিল। তো প্রতিদিন বলতো যে এরকম এরকম করে সাজবো, কিন্তু আমি আর বুঝতাম না, আমি তো কী বলে ওটা কী সাজবে। তা যাই হোক, টোপর এনে দিয়েছিলাম ছেলেকে, কিন্তু সেই টোপরটা ছেলেকে না পরিয়ে আমার মা শাশুড়ি মা দুজন মিলে পড়েছে। তো ভাবলাম যে জুঁই ফুল এনেছে বাবা, তো ভাবলাম ওই জুঁই ফুল দিয়ে শাশুড়িমাকে আজকে সাজাবো ওই কটার দিকে, বিকালের দিকে। তো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এই যে আমার বনি খুব দুষ্ট হয়েছে, আমাকে এখন কামড়ায়, আমাকে আর মানে না। হয়ে গেছে, আয়। এই জন্য চলে এসেছেন, এখন ঘরে নিয়ে যাই। আর চলো দেখায় সবাই কি করছে ঘরে। মা রান্না করছে, বাবা সোনাকে নিয়ে বসে আছে। চলো, কি রান্না করছে সেটা দেখো। পটল চিংড়ি হয়ে গেছে রান্না, আর এখন হচ্ছে ভাজা। এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর হচ্ছে লাবড়া মাছের মাথা দিয়ে একটা। এটা ছেলের খাবার। নাতি খাবার হচ্ছে, এর মধ্যে নাতি খাবার বলতে স্যুপ হচ্ছে, খাবার বলতে খাবার স্যুপ। ছেলে এখন কলা খাবে। এই কলাটা দেখি, এই কলাগুলো দেখাও। কোন কলাগুলো দেবো? একই কলা, এগুলো এর থেকে নিয়ে খাওয়া। না না, এটা ভালো তো। ওটাও ভালো, হ্যাঁ, এটা কাঁচা কলা। কে খাবে? তুমি? আমার ছোট ছেলে এই যে দাদানের সাথে বসে টিভি দেখছে, আর ওই যে বড় ছেলে এক কোনায় ঘুমাচ্ছে। আমাদের সবার সকালের খাবার হয়ে গেছে। আজকে খেয়েছি আলু সিদ্ধ ভাত, আর সোনাই যে ঘুম থেকে উঠলো তাই এখন কলা খাওয়াচ্ছি। তারপরে চলে এলাম এই যে ঘর গোছাতে। এবার সবার প্রথমে গোছাবো বিছানা, কিন্তু আমি বিছানা একদম ভালো গোছাতে পারি না। আমার কেমন তেড়া বেঁকা, কেমন এইদিকে বেঁকা ওদিকে তেড়া ওরকম হয়ে থাকে। কিন্তু আমার বর যখন গোছায়, ও মাঝে মাঝে বিছানাটা গুছিয়ে দেয়, কিন্তু কি সুন্দর করে যে গোছায়, একদম টান টান, একদম মানে প্লেন হয়ে থাকে। তো আমার হয় না। অবশ্য আমি না একটু অগোছালো টাইপের, যেটা গোছায় মানে ঠিক করে একদম সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না। কিন্তু আমার বর খুব যেটা গোছাবে সুন্দর করে গুছিয়ে রাখে। আবার বলবে এটা ধরবো না, ওটা ধরবো না, এটা কেন এখানে, ওটা কেন এখানে। তো যাই হোক, ভালো গোছায়। আর এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট, ঘর গোছানো কমপ্লিট। আমার সকাল সকাল পুজো হয়ে গেছে। উঠেছি সাড়ে আটটা না, সরি 8টার সময় উঠে স্নান টান করে পুজো দিয়ে তারপরে অন্য কাজ। তো চলো এখন এগুলো গোছাতে হবে। তারপরে দু ছেলেকে নিয়ে এসেছি বাইরে, কারণ এরা একটু বাইরে খেলে। স্নান করার আগে এদের একটু বাইরে নিয়ে আসি, একটু খেলে, তারপরে স্নান করিয়ে দিই। তো আমরা এখন 3জন মিলে খেলবো। আর তোমরা যদি দেখতে চাও যে আমরা 3জন মিলে কি খেলি, তাহলে আমার শর্ট ভিডিওগুলো দেখতে হবে। তো আমাদের খেলা শেষ হয়ে গেছে, তাই এখন আমি যে ছোট ছেলেকে স্নান করিয়ে দিচ্ছি, আর বড় ছেলেকে কালকে বাবা স্নান করিয়ে দেবে। শান্তি শান্তি। তুমিও স্নান করবা? ভাই ওখানে স্নান করছে, তোমার স্নান করা দরকার। তাই খাট গুছিয়ে কোনো লাভ আছে? এই যে খাটের অবস্থা। আর ইনি একটা জিনিস নিয়ে বেশিক্ষণ খেলতে চান না, এই 10 মিনিট বড় জোর। তারপরে এক একটা জিনিস দেখবে আর বলবে এই করতে থাকবে, আর ওগুলো দিতে হবে। তো এই যে খেলছে। তাও তো আমার ঘরের এই খাটের অবস্থা ঠিক আছে, কিন্তু এই ঘরের খাটের অবস্থাটা দেখো কি অবস্থা। কারণ এই ঘরেই থাকে সারাক্ষণ, খুবই বাজে অবস্থা হয়ে থাকে।
এখন আমরা দুপুরের খাবার খাবো। আরও চলে এসছে ভিজিট থেকে স্নান করে। তো আমি ওকে বললাম যে পান্তা ভাত আছে, ও বললো দাও আমি মাখিয়ে দিই। তো এই যে মাখিয়ে দিয়েছে, তো দারুণ হয়েছিল মাখানোটা, সবাই খেয়েছে। লাস্টে কেউ তরকারি দিয়ে ভাত খায়নি, তাও আমি একটু উচ্ছে ভাজা আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছিল সেটা দিয়ে একটু একটু করে খেয়েছি। আর সবাই পান্তা ভাত আর মা পেঁয়াজি করেছিল সেটা দিয়ে দারুণ খেয়েছি, দারুণ হয়েছিল। খাওয়া দাওয়ার একটু পরে সবাই মিলে খেলাম কাঁঠাল আম জাম। তো কাঁঠাল আমি আর ও খেয়েছি বেশি, আর বাবা অল্প খেয়েছে। তাও আম কেটেছিলাম, আম খেয়েছি সবাই মিলে। মা আবার জামগুলো লবণ দিয়ে রেখেছিল, তার জন্য এই যে তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু জামগুলো খাইনি। তো সবাই মিলে আমরা একটু তাড়াহুড়ো করে খেয়েছি। তারপরে চলে এসেছে যে মাকে সাজাচ্ছি এখন। আর উনি সাজতে আমি জানি খুব ভালোবাসে, কারণ ওনার যে কত জুয়েলারি, আমারও অত নেই, মানে এত জুয়েলারি আছে ওনার। তো আমার সাজানো কমপ্লিট। তো দেখো আমার ছেলে আর ছেলের বউকে কেমন লাগছে দেখতে। বাবা যা দোল দাও। কোনটা নিতে পারো? দেখি দেখি, এই যে এই দেখি দিয়ে চলে আসছে। এখানে ইয়েটা কি? আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।